রাত পোহালেই নবান্ন অভিযান, বকেয়া ডিএর দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ সহ যৌথ মঞ্চ একাধিক সরকারি কর্মচারীদের সংগঠনগুলি মিলিতভাবে। শুধুমাত্র বকেয়া ডিএর দাবি নয়, তার সাথে সাথে আরও একাধিক দাবি। বকেয়া ডিএ, চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দেওয়া, তার সাথে সাথে যোগ্য যে সমস্ত চাকরি প্রার্থী আসছেন তাদের নিয়ম মেনে আইনসঙ্গতভাবে চাকরি দেওয়া, চুক্তিভিত্তিক শিক্ষক কর্মীদের বেতন কাঠামো সহ স্থায়ীকরণ, একাধিক দাবি নিয়ে আগামীকাল শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করেছেন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। কিন্তু সেই নবান্ন অভিযান নিয়ে কিন্তু হাইকোর্টের একটি নির্দেশ ঘিরে উদ্বেগ, উৎকণ্ঠা এবং একটা আশঙ্কার কালো মেঘ দেখা গেছে রাজ্যের আকাশের বাতাসে। কলকাতা হাইকোর্ট নির্দেশ যেটা দিয়েছে সেটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি ছড়িয়েছে বিভিন্ন মহলে। তার মধ্যেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্যকে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। এই নবান্ন অভিযান নিয়ে যখন চলছে একটা তোলপাড়কর পরিস্থিতি, তাহলে কি হাইকোর্ট যখন নির্দেশ দিয়েছে নবান্ন অভিযান, পুলিশ যেহেতু অনুমতি দেয়নি তাই নবান্ন অভিযানে অনুমতি দেওয়া হবে না, হাইকোর্ট কি সত্যিই এমন নির্দেশ দিয়েছে? আর যদি হাইকোর্ট এমন নির্দেশ দিয়েই থাকে, এরপর যদি নবান্ন অভিযানে যায় রাজ্যের সরকারি কর্মচারীরা, তাহলে কি বিপদে পড়তে পারেন? পুলিশকে কড়া পদক্ষেপ নেবে? অবশেষে মুখ খুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নবান্ন অভিযানের কয়েক ঘন্টা আগে বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইনি নোটিশের জন্য তৈরি থাকুন, কড়া হুঁশিয়ারি দিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছেন। কারণ যারা উত্তরবঙ্গে থাকেন তারা কিন্তু আগে ভাগই কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আগামীকাল নবান্ন অভিযানে আবারও তোলপাড় হতে চলেছে নবান্ন সংলগ্ন এলাকা। তার মধ্যে নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ। তার মাঝেই মুখ খুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইন ভঙ্গের নোটিশ পেতে ব্যবস্থা নিতে প্রস্তুত থাকুন, চরম বার্তা দিয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের অনুমতির পরও সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযান কর্মসূচিতে না পুলিশের। এ নিয়ে এবার রাজ্য সরকার এবং পুলিশকে বিঁধলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অভিযান রুখতে পুলিশ অতি সক্রিয় ভূমিকা নিয়েছে বলেই অভিযোগ তার। বিকাশবাবু বলেন, 28 জুলাই সরকারি কর্মচারীদের একটি শান্তিপূর্ণ মিছিল নবান্নের অভিমুখে যাবে। এটি সম্পূর্ণ সংবিধান সম্মত। সাংবিধানিক অধিকার রক্ষার্থে এই মিছিল। পুলিশের অনুমতির কোনো প্রয়োজন নেই, তবুও পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। এদিকে হাওড়ার মোংলাহাট কমিটি তারা আপত্তি জানিয়েছেন যে তাদের ব্যবসায় ক্ষতি হবে। আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেন। আর এই মামলার রায় নিয়ে, নির্দেশ নিয়ে একটা বিভ্রান্ত ছড়িয়েছে। সেই নিয়েই কিন্তু ফুঁসে উঠলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়ে রাজ্যকে তুলোধনা করলেন, চরম বার্তা দিয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সিপিএম নেতা আরও বলেন, কিছু মানুষ শান্তিপূর্ণ মিছিলটাকে আটকানোর জন্য আদালতে গিয়েছিলেন, তবে আদালতও সাংবিধানিক অধিকার রক্ষার পক্ষেই রায় দিয়েছিল। মিছিল বন্ধ করতে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিকাশবাবু। তার কথায় এক্ষেত্রে পুলিশ অতি সক্রিয়। তারা নাকি বাড়ি বাড়ি গিয়ে হাইকোর্টে আদেশ পাঠাচ্ছেন। পুলিশ কি আদেশটিকে বিকৃত করার চেষ্টা করছেন? সংগ্রামী যৌথ মঞ্চের উদ্দেশ্যে সিপিএম সাংসদের বার্তা, সাহসের সঙ্গে শান্তিপূর্ণ মিছিল করবেন। পুলিশ মিছিল আটকালে তাদের বিরুদ্ধে আইন ভঙ্গের ব্যবস্থা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। সেটি করতে পারলে আপনাদের আন্দোলন সার্থক হবে।
যে রাজ্যের পুলিশ একটি রাজনৈতিক দলকে কলকাতা শহরের অন্দরে সভা করার অনুমতি দেয়, তারা সরকারি কর্মচারীদের মিছিলে বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন। মিছিল হবে এ নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, স্পষ্ট জানিয়ে দেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সোমবার 28শে জুলাই মোংলাহাটের দিনই নবান্ন অভিযান করবে সংগ্রামী যৌথমঞ্চ সহ একাধিক সংগঠন। তাই ব্যবসায় ক্ষতির আশঙ্কায় অভিযান বন্ধ করতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। তবে আদালত শর্ত সাপেক্ষে নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে। এই রায়কে স্বাগত জানিয়ে পুলিশ প্রশাসনকে বিঁধেছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। অভিযোগ, হাইকোর্টে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। ভাস্কর ঘোষ স্পষ্ট বলেন, কলকাতা হাইকোর্ট নবান্ন অভিযানে কোনো বাধা দেয়নি, বরং এই মামলা করে ভালো হয়েছে, পুলিশের দায়িত্ব বেড়েছে। তার এও বক্তব্য, কলকাতায় এতদিনে এত মিছিল হয়েছে, কারো কোনো অসুবিধা হয়নি, এবারও হওয়ার কোনো সম্ভাবনা নেই। রুট বদল হলেও তাদের জমায়েতের এবং অবস্থানের জায়গা যে এক থাকবে তা স্পষ্ট করে দেন তিনি। অর্থাৎ নবান্ন অভিযানে কোনো অসুবিধা নেই, হাইকোর্টের কোনো বাধা নেই, এমনই কিন্তু জানিয়ে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি স্পষ্ট করে দিলেন, নবান্ন অভিযান করতে পারবেন রাজ্যের সরকারি কর্মচারীরা, হাইকোর্ট কোনো বাধা দেয়নি, হাইকোর্ট শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দায়ের হওয়া মামলা নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে, সেই বিভ্রান্তি কাটিয়ে দিলেন অবশেষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে নবান্ন অভিযানে কোনো বাধা নেই এবং পুলিশ অতি সক্রিয় হয়ে নবান্ন অভিযান আটকাতে বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি কর্মচারীদের নোটিশ পাঠাচ্ছে, হাইকোর্টের নোটিশ পাঠাচ্ছে। এবং তার সাথে সাথে তিনি এও দাবি করলেন, পুলিশ যদি অতি সক্রিয়তা গ্রহণ করে, পুলিশ যদি আটকানোর চেষ্টা করে, তাহলে পুলিশের বিরুদ্ধে আইন ভঙ্গের নোটিশ আনার জন্য আপনারা প্রস্তুত থাকুন। এটা যদি করতে পারেন তবেই আপনাদের এই আন্দোলন সার্থক হয়েছে বলে ধরা হবে। এমনই কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন রাজ্যকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ এবং নবান্ন অভিযান আন্দোলন ডাকার সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠনের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিয়ে দিলেন, পাশে থাকার বার্তা দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অর্থাৎ আগামীকাল যে নবান্ন অভিযান হচ্ছে, কোনো আইনি জট নেই, কোনো বাধা নেই, স্পষ্ট জানিয়ে দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কি হতে চলেছে আগামীকাল নবান্ন অভিযানে? কি উত্তাল হতে চলেছে নবান্ন সংলগ্ন এলাকা? ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হতে চলেছে। আবারও কি পুলিশের সাথে ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধ বাঁধবে রাজপথে? কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।